11 জেলা রাইডের তৃতীয় দিন। এটা হচ্ছে গাজা সোসাইটির একটা ভবন। এটা ছিল হচ্ছে আগে ফেরিঘাট, কিন্তু ফাইনালি চলে আসলাম হচ্ছে কুসুম্বা মসজিদ। ফাইনালি চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জ। অবশেষে চলে আসলাম রাজশাহী শহরে। আসসালামু আলাইকুম, দিস ইজ নাবিদুল নাইম। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর 2024, আমার 11 জেলা রাইডের তৃতীয় দিন। আজকের প্ল্যান হচ্ছে নওগাঁ থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে হচ্ছে রাজশাহী, মোট 3টি জেলা। আর আগামীকালকের প্ল্যান সেটা কালকের নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। সো প্রথমে কোথা থেকে কোথা যাই, কীভাবে যাই, সব কিছু শুরু থেকে দেখতে পাবেন। সো লেটস গো। এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর আমি মাত্র হোটেল থেকে বের হলাম। এখন যাচ্ছি নওগাঁ গাজা সোসাইটির দিকে। সেখান থেকে সার্কিট হাউসে একটা ছবি তুলে তারপর চলে যাবো চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। আমি এখন আছি গাজা সোসাইটির একটা ভবনের সামনে। এই যে এটা হচ্ছে গাজা সোসাইটির একটা ভবন। মানে ব্রিটিশ শাসনামলে নওগাঁর শহরের দিকে ভালো গাঁজা চাষ হতো। সো এই ভবনগুলো বিভিন্ন জায়গায় করে রাখছে এইদিকে, এবং এই জায়গায় গোডাউন হিসাবে কাজ করতো। এবং এটা হচ্ছে একটা ভবন। আমি এইমাত্র সার্কিট হাউস থেকে বের হলাম। নওগাঁ হচ্ছে আমার সাইকেলে 23তম জেলা। আর সার্কিট হাউসে একটা ছবি তুলছি, ছবিটা আমি দিয়ে দিব এখানে। ভিডিও করতে পারি নাই কারণ অনুমতি দেয় নাই। তো এখন নাস্তা করে তারপর চলে যাবো চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। আমি একটু আগে সকালে নাস্তা করে নিলাম। নর্মালি সকালে আমি পরোটা খাই, কিন্তু আজকে খিচুড়ি দেখলাম, তো দামও কম ছিল, তো খিচুড়ি খেয়ে নিলাম। এদিকের সাদা খিচুড়ি। আমি এখন আছি মান্দা ব্রিজে। এটা ছিল হচ্ছে আগে ফেরিঘাট, কিন্তু এখন ব্রিজ হয়েছে। আর এই যে এটা হচ্ছে একটা নদী, অনেক সুন্দর, কিন্তু নদীর নাম জানি না। এই নদীর নাম জানি না। এখন ব্রিজের ওই পাড়ে গিয়ে দেখবো, দেখা যাক ভিউ। এই যে এই পাড়ের ভিউ হচ্ছে আরো অনেক বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ, ফাইনালি চলে আসলাম হচ্ছে কুসুম্বা মসজিদ। এটা হচ্ছে নওগাঁর কুসুম্বা মসজিদ। এই যে বাংলাদেশের 5 টাকার নোটের মধ্যে যে মসজিদটা আছে, এটা হচ্ছে কুসুম্বা মসজিদ নওগাঁ। আর এটা হচ্ছে ধূসর এবং কালো পাথর এবং পোড়ামাটির ইটের মাধ্যমে তৈরি। এটা সুলতানি আমলের মসজিদ, অনেক পুরনো, দেখতে পাচ্ছেন আপনারা। আর অলরেডি বাজে হচ্ছে 11টা 10। আমার 34 কিলোমিটারের মতো শেষ, আস্তে চালাইতেছি। আর মসজিদের ঠিক অপোজিট পাশে আছে হচ্ছে একটা বড় দিঘি। এই যে এটা হচ্ছে দিঘি, আর মসজিদের পাশের ভিউ দেখুন। আমি কুসুম্বা মসজিদ থেকে বের হয়ে মেইন হাইওয়ে থেকে গ্রামের রোডে ঢুকে গেলাম। আর এই রোড দিয়ে গেলে তানোর হয়ে চাঁপাইনবাবগঞ্জ। আমি এখন আছি হচ্ছে তানোরের পথে। প্রায় 1টা বাজে। একটু আগে একটা ব্রেক দিলাম। ব্রেক দিয়ে আমি চকলেট বার খাইতেছি বসে বসে। তো এক বড় ভাই আসলো, উনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। উনি ডেকে নিয়ে দোকানে চা খাওয়াইলো, কেক খাওয়াইলো, তারপর কফি খাওয়াইলো। এবং এরপরে যে পটাটা বিস্কুটের মিনি প্যাক দিয়ে দিল 10 প্যাকেট। মানে অসাধারণ ভালোবাসা পাইলাম। উনি বাংলাদেশের বিশ্ব ভ্রমণ করা কয়েকজন বড় বড় সাইক্লিস্টকে চিনে, সেই হিসাবে এত কিছু। ধন্যবাদ ওনাকে।
এখন বাজে হচ্ছে 1:50 আর আমি একটা 30-এর দিকে টানর ক্রস করলাম। আর সামনে আরও 11-12 কিলোমিটার গেলে হচ্ছে আমনুরা, তারপরে আবার 13-14 কিলোমিটার পর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এখন বাজে হচ্ছে দুপুর 3টা। একটু আগে প্রায় আধা ঘন্টার মতো ব্রেক দিলাম, দুপুরে খাবার খেয়ে নিলাম মুন্ডুমেলা বাজারে। আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জ। এখন বাজে হচ্ছে বিকাল 4:30 আর আমার অলরেডি 95 কিলোমিটার শেষ। আর চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমার সাইকেলে 24তম জেলা। আর এই যে এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসের বিশেষত্ব, এখানে সবগুলো উপজেলার ম্যাপ দেওয়া আছে। আর এটা হচ্ছে গেট। এখন এই যে আমি এখন আছি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শহরে। আর আমি এখন টেস্ট করব চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি। এই যে এটা হইতেছে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি। এটা ঘানিভাঙ্গা সরিষার তেল এবং মাসকলাই ডালকে গুঁড়া করে এবং চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয়, হাতে তৈরি। এবং এর সাথে আছে হচ্ছে বেগুন ভর্তা, সাথে দিয়ে দিছে হচ্ছে পেঁয়াজ এবং তেল। এখন আমি এটা টেস্ট করব, টেস্ট করে তারপর রাজশাহীর পথে আছি। অলরেডি 5:30 বেজে গেছে, সো সন্ধ্যা হয়ে যাইতেছে, ভিডিও কম হবে। আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম রাজশাহী শহরে। এখন বাজে হচ্ছে রাত 8টা। আর আমার কত কিলোমিটার হয়েছে সেটা শিওর বলতে পারতেছি না, সেটা একটু পরে জানাবো। আমি এখন একটু পরে সার্কিট হাউসে গিয়ে ছবি তুলে তারপর হোটেলে উঠবো ইনশাল্লাহ। একটু আগে আমি রাজশাহী সার্কিট হাউসে গেছিলাম। সার্কিট হাউসের ভিতরে কোনো লেখা নাই, বাহিরে শুধুমাত্র একটা লেখা, তো সেটাতে ছবি তুলে বের হয়ে আসছি। এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে।